এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো। তো চলো, ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো ফার্স্ট কি বলছো দেখো, 421 মানে 420টা প্রিপোজিশন নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আর বারবার বলছি, প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে, এসএসসি প্রিভিয়াস ইয়ার্স। ওকে, চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, 421 বলছে দ্য লেটার ওয়াজ রিটেন। দেখো প্যাসিভ, অ্যামিজার ওয়াজ ওয়্যার, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। দ্য লেটার, চিঠিটা, ওয়াজ রিটেন লেখা হয়েছিল রেড ইঙ্ক মানে কারোর দ্বারা লেখা হয়েছিল প্যাসিভ, এবং লাল কালি দিয়ে লেখা হয়েছিল। তো তোমাদের আমি বলেছিলাম, যখন কোনো কিছু কালি দিয়ে কিছু করা হবে, কোনো লেখা যখন কালি দিয়ে করা হবে, তখন ইঙ্ক, ইঙ্ক এর আগে সেটা যে কালি হোক না কেন, যে রঙেরই কালি হোক না কেন, লাল, রেড হোক, গ্রিন হোক, ইয়েলো হোক, ব্লু হোক, হোয়াইট হোক, কোনো ইঙ্ক দিয়ে, কোনো কালি দিয়ে কোনো কাজ করা বললেই কিন্তু আগে প্রিপোজিশন আমাদের কি বসবে, ইন। ওকে, তাহলে দ্য লেটার ওয়াজ রিটেন ইন রেড ইঙ্ক। ক্লিয়ার? তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। পেন দিয়ে লেখা বললে কিন্তু, পেন দিয়ে বললে আমাদের কিন্তু উইথ হতো, উইথ পেন। ক্লিয়ার? কিন্তু ইঙ্ক যখন বলবে, কালি বললেই কিন্তু সেটা আমাদের আগে কি বসবে, ইন বসবে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 421, 422 কি বলছে দেখো, হ্যাঁ 422 কি বলছে আমরা দেখবো। 422 কি বলছে দেখো, 422 বলছে যে, 422 বলছে হিজ সাকসেস, তার সফলতা, ওয়াজ ডিউ ছিল, ডিউ ড্যাশ দ্য সাপোর্ট, ড্যাশ দ্য সাপোর্ট গট। আচ্ছা একটুখানি দেখে নেবো আমরা। বলছে হিজ সাকসেস, তার সফলতা, ওয়াজ ড্যাশ, ওয়াজ ডিউ ড্যাশ দ্য সাপোর্ট হি গট। বলছে তার সফলতা ছিল কিসের কারণে, দ্য সাপোর্ট যে সহযোগিতা, হি গট সে পেয়েছিল, ফ্রম দ্য টিম মানে টিমের কাছ থেকে, দলের থেকে যে সাপোর্টটা সে পেয়েছিল, সেই সাপোর্টের কারণে কিন্তু সে সফল হয়েছিল। একটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ফ্রেজ আছে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ একটা হচ্ছে ডিউ টু। ডিউ টু মানে কি, ডিউ টু মানে হচ্ছে কারণে। আর একটা আছে আমাদের ওয়িং টু, OWING, ওয়িং টু। ঠিক আছে, এদের সাথে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এদের সঙ্গে টুই বসবে। ওয়িং টু মানেও কিন্তু কারণে। ক্লিয়ার? তাহলে ডিউ টু অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার আমাদের, বি ইজ দ্য কারেক্ট আনসার। হিজ সাকসেস ওয়াজ ডিউ টু দ্য সাপোর্ট মানে কারণে, সহযোগিতার কারণে, হি গট যে সহযোগিতাটা সে পেয়েছিল ফ্রম দ্য টিম দল থেকে। 422-এর বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট 423 কি বলছে আমরা দেখে নেবো। 423 কি বলছে দেখো, 423 আমাদের বলছে কি, শান্তনু কেম টু স্কুল, শান্তনু স্কুলে এসেছিল, ড্যাশ অর্জুন কার্স টুডে মানে আজকে অর্জুনের গাড়িতে করে কিন্তু সে স্কুলে এসেছিল। অপশান কি আছে আমরা দেখে নেব, অন, ইন, আচ্ছা অফ, টু, বাই নেই। ক্লিয়ার? দেখো নর্মালি সাধারণত কোনো যানবাহনে করে যাওয়া বললে ইন জেনারেল, ইন জেনারেল, GENERAL, ইন জেনারেল যদি কোথাও যাওয়া বলে, ইন জেনারেল কোথাও যাওয়া, কোনো যানবাহন, ঠিক আছে, কোনো যানবাহনে, ইন জেনারেল কোনো যানবাহনে কোথাও যাওয়া বললে, কোথাও যাওয়া বোঝালে, ইন জেনারেল যদি কোনো জায়গায় কোনো যানবাহনে যাওয়া বোঝায়, তাহলে আমাদের কি হবে, বাই হবে, বাই। ক্লিয়ার? এইবার যদি বাই না থাকে, ভালো করে বোঝো, যদি বাই না থাকে তাহলে যদি আমাদের ছোট প্রাইভেট কার হয়, প্রাইভেট কার, বাই না থাকলে প্রাইভেট কার হলে আমাদের কি হবে, ইন। আর যদি কোনো বড় যানবাহন হয়, বড়, বিগ ভেহিকেল, VEHICLE, বিগ ভেহিকেল মানে, আচ্ছা পাবলিক ট্রান্সপোর্ট বলে দিই তোমাদের সুবিধা হবে, বিগ ভেহিকেল দরকার নেই, পাবলিক ট্রান্সপোর্ট। ক্লিয়ার? ওটা প্রাইভেট বললাম, আর একটা হচ্ছে পাবলিক, PUBLIC, পাবলিক ট্রান্সপোর্ট, TRANSPORT, পাবলিক ট্রান্সপোর্ট হলে ইন। বড়, তাহলে বড় যানবাহন হলে আমরা বলতে পারি অন হবে, আর ছোট যানবাহন প্রাইভেট কার হলে ইন হবে। আর নর্মালি কোনো যানবাহনে করে কোথাও যাওয়া আসা বললে কিন্তু আমাদের প্রিপোজিশন হবে বাই। ক্লিয়ার? ইন জেনারেল। তাহলে এখানে বাই নেই, আমরা বাই নিয়ে ভাববো না। এখানে তাহলে কি বলেছে দেখো, প্রাইভেট কার, শান্তনু কেম টু স্কুল, শান্তনু স্কুলে এসেছিল অর্জুনের গাড়িতে করে আজকে। তাহলে বাই যেহেতু নেই, তাহলে প্রাইভেট কার ছোট যানবাহন, তাহলে আমরা ইন ইজ দ্য কারেক্ট আনসার, বি। শান্তনু কেম টু স্কুল ইন অর্জুনস কার, অর্জুনের গাড়িতে করে আজকে কিন্তু স্কুলে শান্তনু এসেছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 424 কি বলছে আমরা দেখবো, অবশ্যই দেখবো। দ্য থান্ডার মানে বজ্রবিদ্যুৎ, ওয়াজ অ্যাকম্পেনিড, দেখো প্যাসিভ কিন্তু, প্যাসিভ
কি বলেছে, ওয়াজ ওয়্যার বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, অ্যাকম্পানি মানে কি, অ্যাকম্পানি মানে কিন্তু সঙ্গ দেওয়া। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, কোনো তাহলে প্যাসিভ মানে আগে মিনিংটা কি বলছে আমরা দেখে নিই। দ্য থান্ডার বজ্রবিদ্যুৎ, ওয়াজ বজ্রপাত, ওয়াজ অ্যাকম্পানিড সঙ্গ দিয়েছিল, বজ্রপাতটা সঙ্গ পেয়েছিল, ওয়াজ অ্যাকম্পানিড সঙ্গ পেয়েছিল কারোর দ্বারা, হেভি রেইনস মানে বৃষ্টির সাথে সঙ্গ পেয়েছিল কে, থান্ডার বজ্রপাত। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে একজন মানুষ, ভালো করে বুঝবে, একজন পার্সন মানে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে সঙ্গ দেয়, একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে সঙ্গ দেয়, PERSON পার্সন, তাহলে আমাদের কি হবে, বাই। ক্লিয়ার, বাই হবে। আর যদি ব্যক্তি না হয়ে একটা জিনিস, কোনো একটা থিং, সেটা কোনো একটা রোগ হতে পারে, আমি থিং লিখছি, ক্লিয়ার, একটা থিং যদি সঙ্গ, ঠিক আছে, আমি সঙ্গ লিখলাম, একটা থিং যদি আর একটা জিনিসকে সঙ্গ দেয়, THIN, যেটা কিন্তু রোগও হতে পারে, ক্লিয়ার, তখন কিন্তু আমাদের কি হবে, উইথ, WITH। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে সঙ্গ দিলে আমাদের কি হবে, প্রিপোজিশন অ্যাকম্পানির পরে অ্যাপ্রোপ্রিয়েট বাই, আর একটা জিনিস যদি আর একটা জিনিসকে সঙ্গ দেয় তাহলে কিন্তু উইথ হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কি বলছে দেখো, দ্য থান্ডার, তাহলে এখানে কোনো ব্যক্তি বলেনি, তাহলে কিন্তু আমাদের বাই হচ্ছে না। ক্লিয়ার, তাহলে দ্য থান্ডার ওয়াজ অ্যাকম্প্যানিড, বজ্রপাতটা সঙ্গ পেয়েছিল কিসের দ্বারা, ভারী বৃষ্টির দ্বারা। ক্লিয়ার, তাহলে উইথ ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, এ, দ্য থান্ডার ওয়াজ অ্যাকম্প্যানিড উইথ হেভি রেইনস। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, তোমরা কিন্তু নোট ডাউন করবে। এবার যাবো হচ্ছে 425 কি বলছে আমরা অবশ্যই দেখব। কি বলছে দেখো, ডিড হি লিভ, দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে, এটা প্রশ্ন ফর্ম, হেল্পিং ভার্ব দিয়ে ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, তো সিম্পল পাস্ট টেন্স কি হবে, সিম্পল পাস্ট। ক্লিয়ার, মিনিং কি হবে, ডিড হি লিভ। দেখো যখন আমরা প্রশ্ন করব, প্রশ্ন করার সময় ডু ডাজ ডিড ইউজ করব, তার কিন্তু কোনো মিনিং হবে না, মিনিং হবে মেন ভার্বের। প্রশ্নের সময় ডু ডাজ ডিডের মিনিং শুধুমাত্র আমাদেরকে টেন্স বোঝাবে, আমরা মেন ভার্ব অনুযায়ী বাংলা অর্থটা করব ইংলিশ সেন্টেন্সের। তাহলে ডিড হচ্ছে সিম্পল V2, লিভ মানে ত্যাগ করা, তাহলে এখানে বলেছে ডিড হি লিভ ফর নিউ ইয়র্ক, সে কি নিউ ইয়র্কের জন্য ত্যাগ করেছিল, ডিডের জন্য মিনিং করলাম কি, ছিল, তাহলে ডিড হি লিভ, সে কি ত্যাগ করেছিল ফর নিউ ইয়র্কের জন্য, ড্যাশ দ্য মান্থ অফ জুলাই মাসে। তাহলে আমরা জানি কি, কোনো বার বললে, কোনো বার, দেখো কোনো বার, অন সানডে, SUNDAY, কোনো বারের আগে অন বসবে। যদি কোনো মাসের নাম বলে তাহলে ইন জুন, JUNE, ইন জুন। ক্লিয়ার, কোনো সাল বললে আমাদের প্রিপোজিশন কি হবে, কোনো সাল বললে আমাদের প্রিপোজিশন হবে ইন 1995। ক্লিয়ার, যদি কোনো সিজন বলে, কোনো সিজন বললে আমাদের কি হবে, ইন মনসুন, MONSOON, মনসুন। ক্লিয়ার, যদি পার্টিকুলার কোনো সময় বলে, পার্টিকুলার সময় বললে আমাদের অ্যাট হবে অ্যাট 10 AM, অ্যাট 10 AM। ক্লিয়ার, তাহলে এখানে আমাদের মাস বলেছে, কোন মাসে, জুলাই মাসে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি হবে, ইন ইজ দ্য কারেক্ট আনসার। ডিড হি লিভ, সে কি ত্যাগ করেছিল, ফর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ইন দ্য মান্থ অফ জুলাই, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে আমাদের আর একটা জিনিস জানতে হবে, তোমাদের অনেকবার বলেছি, দেখো এখানে লিভ শব্দের পরে কিন্তু ফর আছে। এবার এখানে লিভ মানে ত্যাগ করা, নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়া বলছে, এখানে কিন্তু ত্যাগ করা বলছে না, রওনা হওয়া বলছে। ঠিক আছে, তাহলে যখন রওনা হওয়ার কথা বলবে, কোনো জায়গার উদ্দেশ্যে যখন আমরা রওনা হব, তখন কিন্তু কয়েকটা শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ফর প্রিপোজিশন বসবে। ছোট করে আমি লিখে দিই একপাশে, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। যেমন কি লিভ, LEAVE, লিভের পরে, ডিপার্টের পরে DEPART, ডিপার্ট, লিভ, ডিপার্ট। আর কি বলবো, বাউন্ড, BOUND, বাউন্ডের পরে, ঠিক আছে, আর হচ্ছে স্টার্ট, START, স্টার্ট। এই সমস্ত শব্দের পরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, ফর বসবে। ফর যখন কোনো জায়গার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা হওয়া বোঝাবো, লিভ ফর, ডিপার্ট ফর, বাউন্ড ফর, স্টার্ট ফর। ক্লিয়ার, এটা আমরা অনেকবার বলেছি। এখানে সঠিক উত্তর কোনটা, 425-এর ইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিড হি লিভ ফর নিউ ইয়র্ক ইন দ্য মান্থ অফ জুলাই। নেক্সট কোয়েশ্চেন, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে 426। হ্যাঁ, আমরা 426 দেখবো। কি বলেছে, হি স্যাড ড্যাশ মি, একদম সোজা, সে বসেছিল আমার সামনে, হতে পারে যদি আমার সামনে বলে, দেখো সে বসেছিল, আমি এটা এই কারণে দিয়েছি, আমাদের বুঝতে হবে, যদি সামনে বলে, সামনে, সে আমার সামনে বললে আমরা কি বলবো, ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট, FRONT, ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি। ক্লিয়ার, যদি পাশে বলে, পাশে যেহেতু এখানে দেখবো আমরা কি বলেছে, পাশে বললে বাই বলতে পারি বা বিসাইড বলতে পারি, BESIDE, বিসাইড মি। ঠিক আছে,
আর যদি আমার পরে আমরা বলি না, ঠিক আমার পরে পরে যদি বলি নেক্সট টু, আমার পরে সে কিন্তু বসেছিল, তখন বলবো নেক্সট টু, নেক্সট এর পরে টু, নেক্সট টু মি, হি ইজ সিটিং নেক্সট টু মি। তাহলে ভালো করে বোঝো, ঠিক আছে? ছোট্ট জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনে যদি বলে ইন ফ্রন্ট অফ মি, পাশে বললে বাই বা বিসাইড মি, আর পরে বললে নেক্সট টু মি। ওকে, তাহলে এখানে কি বলেছে, এখানে দেখো কোনো জায়গায় আমরা বাই পাচ্ছি না, তাহলে বিসাইড পেয়েছি, নেক্সটও নেই, তাহলে আমরা কি নেবো, বিসাইড ইজ দ্য কারেক্ট আনসার নেবো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। সে বসেছিল আমার পাশে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, হি স্যাড বিসাইড মি, 426-এর ডি উত্তর। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 427। হ্যাঁ, 427 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 427 কি বলছে দেখো, বলছে যে ক্যান ইউ এক্সপ্লেইন দ্য মিনিং, তুমি কি ব্যাখ্যা করতে পারবে মিনিং, দ্য অর্থটা, দ্যাটস দিস ওয়ার্ড, এই শব্দের। তাহলে র বা এর বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, অব হয়। র বা এর বললে অব। তাহলে ক্যান ইউ এক্সপ্লেন, তুমি কি এক্সপ্লেন করতে পারবে দ্য মিনিং ড্যাশ দিস ওয়ার্ড, অব দিস ওয়ার্ড। ক্লিয়ার? অব। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্যান ইউ এক্সপ্লেন দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো, 428 বলছে যে the teacher gave dash all the report cards, the teacher gave dash all the reports card। দেখো দুটো ফ্রেজাল ভার্ব আমাদের আছে, গিভ অ্যাওয়ে, AWAY, গিভ অ্যাওয়ে, আর একটা হচ্ছে কি গিভ আউট, GIVE, গিভ আউট। দুটো ফ্রেজাল ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি, বিতরণ করা। কি হবে, বিতরণ করা। ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? প্রচুর তোমরা পাবে। ওকে, গিভ আপ, এখান থেকে গিভ দিয়ে বলে দিই। আর একটা হচ্ছে কি গিভ আপ, গিভ আপ মানে কি, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। আর কি হতে পারে, গিভ দিয়ে আর কি হতে পারে, গিভ ইন, গিভ ইন ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। গিভ ইন মানে কি, সারেন্ডার, SURRENDER, সারেন্ডার মানে কি, বশ্যতা স্বীকার করা। ক্লিয়ার? বশ্যতা স্বীকার করা, আমি বশ্যতা বলে লিখলাম, তোমরা কিন্তু বশ্যতা স্বীকার করা, সারেন্ডার। ওকে, তাহলে গিভ দিয়ে এই করা প্রিপোজিশন ইম্পর্টেন্ট। এবার হচ্ছে তাহলে এখানে কি আছে, গিভ অ্যাওয়ে আর গিভ আউট মানে বিতরণ করা। তাহলে শিক্ষক মশাই কি করেছিল, সমস্ত রিপোর্ট কার্ডসগুলো বিতরণ করেছিল। তাহলে অ্যাওয়ে বা আউট, অপশন দেখবো কি আছে দেখো, অপশনে কিন্তু কোনো জায়গায় অ্যাওয়ে নেই, তাহলে আউট ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য টিচার শিক্ষক মহাশয় গেভ আউট বিতরণ করেছিল অল দ্য রিপোর্ট কার্ডসগুলো। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন 429 আমাদের কি বলেছে আমরা দেখবো। বলছে ভেরি অফেন, প্রায়শই, ভেরি অফেন মানে হচ্ছে প্রায়শই, উই ডু নট গেট, আমরা পাই না, ডু নট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ, পাস্ট ইনডিফিনাইটের ডিড নট। ক্লিয়ার? তাহলে ভেরি অফেন প্রায়শই, উই ডু নট গেট আমরা পাই না, হোয়াট উই পাইন, পাইন মানে হচ্ছে ইচ্ছা প্রকাশ করা বা আকাঙ্ক্ষা করা, ইচ্ছা প্রকাশ করা বা আকাঙ্ক্ষা করা। পাইন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা করা। ক্লিয়ার? তাহলে পাইন, কোনো কিছুর জন্যে তুমি আকাঙ্ক্ষা করবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাইনের পরে ফর বসে। যেমন আমরা কি বলবো, ডিজায়ার, ডিজায়ার মানে কি, কামনা করা, ইচ্ছা করা, এরপরেও কিন্তু আমাদের কি বসবে, ফর বসে, ডিজায়ার ফর। ঠিক আছে? উইশ, WISH, উইশ, উইশের পরে কিন্তু আমরা ফর দিই। ঠিক আছে? যেমন লাভ, LOVE, কারোর জন্যে ভালোবাসা হলে লাভ ফর। ঠিক আছে? প্যাশন, গভীর ভালোবাসা, PASSION, প্যাশন ফর। অ্যাফেকশন, AFFECTION, অ্যাফেকশনের পরেও কিন্তু আমাদের ফর বসবে। তাহলে এই কটা মোটামুটি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। তাহলে ডিজায়ার ফর, লাভ ফর, ডিজায়ার ফর, উইশ ফর, প্যাশন ফর, অ্যাফেকশন ফর। লঙ্গিং বলতে পারি, লঙ্গিং। আচ্ছা, আর কয়েকটা লিখি আমরা, সেটা হচ্ছে কি লঙ্গিং, LONGING, লঙ্গিং আমাদের কিন্তু ফর বসবে। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, ফর। ক্লিয়ার? তাহলে ভেরি অফেন, প্রায়শই, উই ডু নট গেট আমরা পাই না, হোয়াট উই পাইন ফর। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, যে জিনিসটা আমরা আকাঙ্ক্ষা করি, যে জিনিসটার জন্য আমরা আকাঙ্ক্ষা করি, ইচ্ছা প্রকাশ করি। তাহলে পাইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ফর। আর সমস্ত ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন করবে। নেক্সট কি বলছে, 430 কি বলছে দেখো, 430 বলছে আই থিঙ্ক, আমি মনে করি, আই থিঙ্ক আমি মনে করি, উই এগ্রিড আমরা রাজি হয়েছিলাম, ড্যাশ দ্য মেইন পয়েন্ট। তাহলে আমি বলেছিলাম কি, দেখো এগ্রি দিয়ে কী কী প্রিপোজিশন আছে, কোনো মানুষের সাথে এগ্রি, AGREE, এগ্রি উইথ, এগ্রি উইথ কখন বসবে, এগ্রির পরে উইথ বসবে, কোনো পার্সন, কোনো মানুষের সাথে রাজি হওয়া বললে এগ্রি উইথ। ঠিক আছে? এগ্রি, হ্যাঁ, এগ্রি উইথ। আর এগ্রি টু কখন বলবে, AGREE, এগ্রি টু যদি বলি আমরা,
যদি কোনো প্রস্তাব বলে প্রপোজাল, PROPOSAL, প্রপোজাল বললে এগ্রি টু, আর এগ্রি অন কখন বসবে? AGREE। আচ্ছা আমরা হ্যাঁ এগ্রি অন, AGREE, এগ্রি অন কখন বলবো? কোনো যদি কোনো বিষয়, কোনো সাবজেক্ট, কোনো একটা বিষয়, যে বিষয়ে আমরা রাজি হব, সাবজেক্ট, ঠিক আছে, মেন যে টপিক, মেন যে সাবজেক্ট, মেন যে বিষয়, যে বিষয়ে প্রস্তাব দিচ্ছে সেই বিষয়ের আগে কিন্তু আমরা অন বসাবো। তাহলে কোনো মানুষের সাথে হলে আমাদের উইথ হবে, কোনো প্রস্তাবের সাথে রাজি হলে কিন্তু অন হবে, আর যে বিষয়ে প্রস্তাব করছো, যে বিষয়ে আলোচনা করছো, ডিসকাশন করছো, সেই বিষয়ের আগে কিন্তু প্রিপোজিশন হবে অন। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে অন, টু আর উইথ। তাহলে দেখো এখানে কি বলেছে, আই থিঙ্ক উই এগ্রিড, দ্যাটস দ্য মেইন পয়েন্টস। তাহলে মেইন পয়েন্টস, মেইন যে বিষয়বস্তু, যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে কিন্তু আমরা রাজি হয়েছিলাম। তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই থিঙ্ক উই এগ্রিড অন দ্য মেইন পয়েন্টস। ক্লিয়ার? তাহলে প্রপোজাল বললে টু, মানুষ যদি বলে তাহলে কিন্তু উইথ, আই এগ্রিড উইথ হিম টু হিজ প্রপোজাল অন দিস পয়েন্ট। আই এগ্রিড উইথ হিম, আমি তার সঙ্গে রাজি হয়েছিলাম, টু হিজ প্রপোজাল, তার প্রস্তাবে, অন দিস পয়েন্ট, এই পয়েন্টের ওপরে। নেক্সট, এবার কি বলছে, এ ফক্স, 31 দাগ কি বলছে দেখো, তাহলে সঠিক উত্তর আমরা ডি পেয়েছি আগেরটা। 431 কি বলছে, 431 বলছে এ ফক্স, একজন শিয়াল, ডিফার্স ড্যাশ এ ডগ, একটা কুকুরের থেকে কিন্তু ডিফার মানে কি? ডিফার মানে হচ্ছে আলাদা হওয়া, ডিফার মানে ভিন্ন হওয়া, আলাদা হওয়া। তাহলে আমাদের ডিফারেন্টের পরে প্রিপোজিশন কি বসে? ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট বা ডিফার যাই বলি না কেন, ডিফার মানে হচ্ছে ভার্ব, আর ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ডিফারেন্ট হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডিফার ওয়ার্ডটা ভার্ব। এদের দুজনের পরেই কিন্তু আমাদের প্রিপোজিশন কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম, কোনো কিছু থেকে আলাদা হওয়া বোঝাবে। ক্লিয়ার? তাহলে এ ফক্স ডিফার্স ফ্রম এ ডগ, একটা শিয়াল কিন্তু কুকুরের থেকে অনেক আলাদা। সি ইজ দ্য কারেক্ট আনসার, ফ্রম, আ ফক্স ডিফার্স ফ্রম এ ডগ। নেক্সট কোয়েশ্চেন চলো, 432 কি বলছে দেখো, 432 বলছে আই স অ্যান অ্যাক্সিডেন্ট, আমি দেখেছিলাম একটা দুর্ঘটনা, ড্যাশ মাই ওয়ে হোম। ভালো করে বোঝো, এইরকম বললে ধরো আমি স্টেশনে যাওয়ার পথে আছি, তাহলে আমি কি বলবো? আই অ্যাম, ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, আই অ্যাম, আমি স্টেশনে যাওয়ার পথে আছি। কেউ আমাকে ফোন করলো, কিরে ভাই আজকে বিকেলে দেখা করার কথা ছিল, তুই কোথায়? স্টেশনে আসার কথা ছিল, স্টেশনে প্ল্যাটফর্মে একটু আড্ডা মারার কথা ছিল, তুই কোথায় আছিস? তখন আমি রিপ্লাই দিচ্ছি আই অ্যাম অন মাই ওয়ে টু স্টেশন। এই বিষয়টা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, আই অ্যাম অন মাই ওয়ে, আই অ্যাম অন মাই ওয়ে টু স্টেশন, STATION, আই অ্যাম অন মাই ওয়ে টু স্টেশন। ক্লিয়ার? তাহলে কোনো পথে, কোনো জায়গায়, কোনো ডেস্টিনেশনে যাওয়ার রাস্তায় আমি আছি, তখন কিন্তু প্রিপোজিশন প্রথমে হবে অন মাই ওয়ে, এবার যে ডেস্টিনেশনে আমি যাব তার আগে প্রিপোজিশন হবে টু। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে আই স, আমি দেখেছিলাম, অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা, আমার বাড়ি যাওয়ার পথে, হোমের আগে কোনো প্রিপোজিশন বসে না বলে হোমের আগে টু দেয়নি। ক্লিয়ার? তাহলে অন হবে, আমার পথে যাওয়ার পথে, তাহলে অন। ওকে, আই স অ্যান অ্যাক্সিডেন্ট অন মাই ওয়ে হোম, বাড়ি যাওয়ার পথে, শুধু হোমের আগে প্রিপোজিশন বসে না বলে টু বসায়নি, তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার, এ, আই স অ্যান অ্যাক্সিডেন্ট অন মাই ওয়ে হোম। ক্লিয়ার? এবার আমাকে কেউ জিজ্ঞেস করলো, ভাই স্কুলে তুই কোথায় আছিস, আজকে তো তোর স্কুলে যাওয়ার কথা ছিল, তো আমি বললাম অবশ্যই আই অ্যাম অন মাই ওয়ে, আই অ্যাম অন মাই ওয়ে, আই অ্যাম অন মাই ওয়ে টু স্কুল। দেখো টু স্কুল, স্কুল হচ্ছে আমার ডেস্টিনেশন, স্কুলের আগে আমরা কি দিলাম? স্কুলের আগে অন দিয়েছি, আর পথে অন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন চলো, 400 হয়ে গেল, 432, 433 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 433 কি বলছে দেখো, 433 বলছে যে আই হ্যাভ থট, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট, মিনিং কি হবে? খেয়েছি, বলেছি, করেছি, এসেছি, গিয়েছি, এরকম। বাংলা মিনিংটা কিন্তু বুঝতে হবে তোমাদের, অবশ্যই বুঝতেই হবে। তাহলে আই হ্যাভ থট, থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক, থট, একটা ভার্বের 3টে ফর্ম, তাহলে হ্যাভ এর পরে মেন ভার্ব থট। তাহলে আমি ভেবেছি, এ লট, ভালো করে বোঝো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এ লট, নর্মাল কিন্তু ভাবিনি, বলছে এ লট মানে অনেকটা ভেবেছি, মানে কি? অনেক সময় ধরে ভেবেছি। ক্লিয়ার? অনেকটা ভেবেছি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো থিঙ্কের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে বা ভাবলে থিঙ্ক অফ বসে, আবার থিঙ্কের পরে প্রিপোজিশন হিসেবে আমরা থিঙ্ক অ্যাবাউটও দিতে পারি। কোন জায়গায় অ্যাবাউট দেবো? THINK, থিঙ্ক অ্যাবাউট, ABOUT। ঠিক আছে? যখন ডিপ, DEEP, ডিপ, একটা ডিপ থিঙ্কিং হবে, লং টাইম, যেখানে একটা লং টাইম থাকবে, লং টাইম, দীর্ঘ সময়, ঠিক আছে, সেখানে বলবো থিঙ্ক অ্যাবাউট। ঠিক আছে? আর যদি অল্প সময়ের জন্য, শর্ট টাইম, SHORT,
টাইম, নর্মালি ক্যাজুয়ালি আমি কোনো একটা বিষয় নিয়ে ভেবেছিলাম শর্ট টাইমের জন্য, ঠিক আছে, লাইটলি, তখন থিঙ্ক অফ বলবো। এবার আমরা বুঝবো কি করে এখানে কোনটা বসবে? দেখো এ লট বলেছে, আই হ্যাভ থট, আমি ভেবেছি অনেক, তাহলে অনেক ভেবেছি মানে দীর্ঘ সময় ধরে আমি কিন্তু ভেবেছি, তাহলে আমাদের প্রিপোজিশন কি হবে? অ্যাবাউট। আই হ্যাভ থট এ লট অ্যাবাউট বসবে, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট, আমি অনেক ভেবেছি তাদের বিষয়ে রিসেন্টলি, সাম্প্রতিক। ক্লিয়ার? তাহলে অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার। এই লটটা দিয়েই বুঝতে পারলাম যে অনেক ডিপলি ভেবেছে, লং টাইম ধরে ভেবেছে, তাহলে অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন যাবো 434 কি বলছে দেখো, হ্যাঁ 434 বলছে রাহুলস মাইন্ড, রাহুলের মন ওয়াজ অ্যাটিউন্ড। অ্যাটিউন্ড মানে কি? অ্যাটিউন্ড ওয়ার্ডটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা জানতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাটিউন্ড মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হওয়া, সামঞ্জস্যপূর্ণ হওয়া, সামঞ্জস্যপূর্ণ হওয়া, সামঞ্জস্যপূর্ণ হওয়া, পূর্ণ হওয়া, ঠিক আছে, সামঞ্জস্যপূর্ণ হওয়া, ঠিক আছে। বা মনে করো তাল মেলানো, তাল মেলানো বলতে পারি, তাল মেলানো, তাল মেলানো, ঠিক আছে, তাল মেলানো বা একত্রিত হওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হওয়া। এবার বিষয়টা ভালো করে বোঝো। রাহুলের মনটা ওয়াজ অ্যাটিউন্ড, অ্যাটিউন্ড ছিল কার সঙ্গে? মিউজিকের সঙ্গে, মানে মিউজিকের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, মনটা মিউজিকের সাথে সাথেই চলছিল। তাহলে সামঞ্জস্যপূর্ণ হওয়া অ্যাটিউন্ডের মানে কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। অ্যাটিউন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি হবে? টু ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাটিউন্ড টু, ঠিক আছে। আর এই অ্যাটিউন বিষয়টা মিউজিকের ক্ষেত্রে আমাদের আসবে। ক্লিয়ার? রাহুলস মাইন্ড ওয়াজ অ্যাটিউন টু মিউজিক, মিউজিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছিল, তার মনটা কিন্তু ছিল, মিলেমিশে গেছিল। তাহলে অ্যাটিউন টু ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার, টু। নেক্সট চলো, নেক্সট কি বলছে? ইজ দেয়ার। নেক্সট হচ্ছে 435 কি বলছে দেখো, 435 বলছে ইজ দেয়ার আ ফ্রিজ, সেখানে কি আছে একটা ফ্রিজ, ড্যাশ দ্য কিচেন, কিচেনে। তাহলে এখানে কিচেন বলতে কিন্তু কিচেনের মধ্যে বলছে, এখানে কিচেন বলতে KITCHEN, কিচেন এর মধ্যে বোঝাচ্ছে, ঠিক আছে, কিচেনের মধ্যে। আমরা জানি কি কোনো পার্টিকুলার অ্যাড্রেস বললে, কোনো পার্টিকুলার অ্যাড্রেস আছে, পার্টিকুলার, PARTICULAR, কোনো পার্টিকুলার যখন অ্যাড্রেস বলবে, পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার যদি কি বলে, পার্টিকুলার অ্যাড্রেস, ADDRESS, পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার কোনো লোকেশান, পার্টিকুলার কোনো পজিশন, POSITION, পার্টিকুলার কোনো পজিশন বললে আমাদের প্রিপোজিশন কী হবে? প্রিপোজিশন অ্যাট হবে। কিন্তু এখানে কিচেন পার্টিকুলার অবশ্যই অ্যাড্রেস, কিন্তু এখানে কিচেনের মধ্যে বলছে, কিচেনের মধ্যে। সেন্সটা কি? সেন্সটা এখানে আছে হচ্ছে মধ্যে, তাহলে মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কিন্তু আমরা অ্যাট নেব না, ইন ইজ দ্য কারেক্ট আনসার। আমরা বলি না গ্রামে কি কোনো স্কুল আছে? ইজ দেয়ার এনি স্কুল ইন দ্য ভিলেজ? তাহলে ভিলেজ কিন্তু পার্টিকুলার অ্যাড্রেস, কিন্তু এখানে ভিলেজের মধ্যে বলছে, গ্রামের মধ্যে, মধ্যে বোঝালে আমরা কিন্তু অ্যাট নেব না, ইন নেব। তাহলে ইজ দেয়ার এ ফ্রিজ, সেখানে কি একটা ফ্রিজ আছে? ড্যাশ ইওর কিচেন, তোমার কিচেনের মধ্যে, তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার, মধ্যে বললে। ওকে, তাহলে এখানে আমাদের হবে কি? ইন। ওকে, 300, তাহলে 435 ডি ইজ দ্য কারেক্ট আনসার, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো 436 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 436 কি বলছে দেখো, 436 বলছে মডার্ন ইন্ডাস্ট্রি, আধুনিক যে শিল্প, অ্যাবাউন্ডস ড্যাশ অপরচুনিটিস, মডার্ন শিল্পে অনেক সুযোগ আছে, ফর ইয়ং পিপল, যুবক ছেলেমেয়েদের জন্যে, যে ছেলেমেয়েদের সাথে কি আছে? উইথ গুড সায়েন্টিফিক কোয়ালিফিকেশান, ভালো যে সায়েন্টিফিক কোয়ালিফিকেশান, যে যোগ্যতা আছে, সেই ভালো সায়েন্টিফিক যোগ্যতার জন্যে তাদের কিন্তু মডার্ন যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে অনেক কী আছে? সুযোগ সুবিধা আছে। দেখো অ্যাবাউন্ড, ABOUND, অ্যাবাউন্ডের পরে ইন বসে, এটা একটা ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা, প্রচুর পরিমাণে থাকা, এটা অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রচুর পরিমাণে থাকা। তাহলে অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা, তাহলে এখানে দেখো প্রচুর পরিমাণে থাকার কথাই কিন্তু বলছে। মডার্ন ইন্ডাস্ট্রি অ্যাবাউন্ডস ইন, মডার্ন ইন্ডাস্ট্রির মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে, সুযোগ আছে। ফর ইয়ং চিলড্রেনদের জন্যে, ঠিক আছে, উইথ গুড সায়েন্টিফিক কোয়ালিফিকেশান, যাদের মধ্যে ভালো সায়েন্টিফিক যোগ্যতা আছে, ঠিক আছে। তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবাউন্ড ইন। যার ধরো যদি আমি বললাম এই পুকুরটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে, আমি কি বলবো? দিস পন্ড অ্যাবাউন্ডস ইন ফিশ, দিস পন্ড অ্যাবাউন্ডস ইন
ফিশ, ঠিক আছে, কোনো জায়গায় প্রচুর পরিমাণে থাকা বললেই অ্যাবাউন্ড ইন ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 436 এ ইজ দ্য কারেক্ট। 437 কি বলছে দেখো, 437 বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে আই হ্যাভ বিন ওয়ার্কিং। দেখো হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের আইএনজি, তার মানে কি, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এর বাংলা অর্থটা কি হয়, আমি অনেক সময় ধরে খেলছি, 3 ঘন্টা ধরে বই পড়ছি, 4 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, 5 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে বর্তমানে, এমন বোঝালেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু হবে। তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি অনেক সময় ধরে কাজ করছি, ইন দিস কলেজ, এই কলেজে, সাল 2000 সাল থেকে। তাহলে কোনো একটা কনক্রিট, কনক্রিট, ঠিক আছে, সংখ্যা মেনশন করবে না, CONCRET, কনক্রিট টাইম বললে, পারফেক্ট টেন্সে কনক্রিট টাইম বললে সিন্স হবে, SINC, সিন্স, বাংলা অর্থ কী হবে, সিন্সের থেকে। আর যদি সংখ্যা থাকে, সংখ্যা বোঝায়, ক্লিয়ার, সংখ্যা থাকলে আমাদের কি হবে, ফর হবে, সংখ্যা বললে ফর, মিনিং কি হবে, বাংলা অর্থ হবে হচ্ছে ধরে, ক্লিয়ার, সংখ্যা। যেমন ধরো আমি কি বললাম, ফর 3 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, HOURS, ফর 3 আওয়ার্স, ক্লিয়ার। তাহলে সংখ্যা থাকলেই কিন্তু ফর হবে। দেখো 3 আওয়ার্সে কি আছে, 3 ঘন্টা সংখ্যা মেনশন আছে। আর এখানে কি বলেছে, 2016 কিন্তু একটা নির্দিষ্ট সময়, কনক্রিট সময়, কোনো সংখ্যা নয়, ক্লিয়ার, 4 বছর, 5 বছর, 5 মান্থস, ঠিক আছে। ধরো আমি বললাম ফর 5 মান্থস, MONTHS, ঠিক আছে। তাহলে এখানে ফর বলছে, তাহলে এখানে 5 মান্থস বলছে, আমাদের কিন্তু ফর হবে, সংখ্যা মেনশন থাকলে ফর, সংখ্যা না থেকে যদি আমাদের কনক্রিট টাইম থাকে সেক্ষেত্রে সিন্স হবে। তাহলে এখানে কি বলছে দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কলেজ, কনক্রিট টাইম, সিন্স ইজ দ্য কারেক্ট আনসার, ধরে, ওকে। তাহলে সিন্স, তাহলে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থেকে বললে সিন্স হবে, কনক্রিট টাইম, আর ধরে বললে সংখ্যা মেনশন থাকলে ফর। তাহলে আমাদের সিন্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি, ওকে। সিন্স 2016 মানে 2016 থেকে আমি কিন্তু এই কলেজে কাজ করছি, থেকে। নেক্সট 438 কি বলছে দেখো, 438 যেটা আমাদেরকে বলছে একদম আমরা দেখব। 438 বলছে ইফ ইউ ওয়ান্ট টু কনভার্টস মানে কিন্তু কথোপকথন করা, আলোচনা করা। বলছে যদি তুমি কনভার্স করতে চাও, কথোপকথন করতে চাও জাপানিজ পিপলদের সাথে, তাহলে সাথে কনভার্টস মানে কি, আমরা আলোচনা করবো কারোর সাথে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, উইথ, ঠিক আছে। কনভার্সেশন উইথ, কনভার্স উইথ, ঠিক আছে, সেটা কনভার্ট, CONVERSE, কনভার্টস বা কনভার্সেশন, কনভার্সেশন, TION। তাহলে কনভার্টস বা কনভার্সেশন যাই বলুক না কেন, কথোপকথন, ক্লিয়ার। এর বাংলা কি, কথোপকথন, কথোপকথন বললেই কিন্তু আমাদের কি বলবে, আর কথোপকথন কারোর সাথে করব, আর সাথে বললেই আমাদের প্রিপোজিশন কি হবে, উইথ হবে, ক্লিয়ার। তাহলে কনভার্টস বা কনভার্সেশন যাই বলুক, উইথ, সাথে বলেছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ইফ ইউ ওয়ান্ট টু কনভার্টস উইথ, WITH, উইথ জাপানিজ পিপল, ওয়াই ডোন্ট ইউ স্টার্ট লার্নিং জাপানিজ। তাহলে তুমি যদি জাপানিজ মানুষজনদের সঙ্গে কথা বলতে চাও, কথোপকথন করতে চাও, তাহলে ওয়াই ডোন্ট ইউ স্টার্ট লার্নিং, তুমি কেন শিখছো না জাপানিজ ভাষা, শিখছো না। নেক্সট 439 কি বলছে দেখো, 439 আমাদেরকে বলছে কংগ্রাচুলেশনস, তোমাকে অভিনন্দন জানাই, ড্যাশ ইউর এনগেজমেন্ট, তোমার যে এনগেজমেন্ট হলো ওই ব্যক্তির সঙ্গে, নির্দিষ্ট একজন ব্যক্তির সঙ্গে, সেই কংগ্রাচুলেশন জানাই তোমার এনগেজমেন্টের জন্য। দেখো কংগ্রাচুলেশনসের পরে কংগ্রাচুলেট, LATE, কংগ্রাচুলেটের পরে আমরা ফরও বসাই, আমরা কিন্তু অনও বসাবো, অন, কংগ্রাচুলেট ফর, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু ফরটা হচ্ছে অফিসিয়াল ইউজ, অনটা হচ্ছে কমন ইউজ, অনটা আমরা কমনলি ইউজ করি, COMMON, কমন, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে ফর অবশ্য নেই, তাহলে আমরা অন ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। ফর আমাদের নেই, ফর নিয়ে ভাববো না। তাহলে কংগ্রাচুলেটের পরে কিন্তু ফরও বসে, অনও বসে, ক্লিয়ার, অনটা ভেরি কমনলি হয়। তাহলে কংগ্রাচুলেশনস অন ইয়োর এনগেজমেন্ট, ক্লিয়ার, নির্দিষ্ট এনগেজমেন্ট। এবার ফরটা আমরা কোথায় বসাই, ফরটা হচ্ছে কোনো একটা অ্যাচিভমেন্ট যদি বলি, কোনো একটা অ্যাচিভমেন্ট যদি বোঝাই, সেক্ষেত্রে আমরা অ্যাচিভমেন্ট,
MENT, কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সম্পাদনা কিছু তুমি অ্যাচিভ করেছো তখন কংগ্রাচুলেশন জানানো হচ্ছে, তখন কিন্তু আমরা ফর ইউজ করি। আর নর্মাল কোনো বিষয়ে, কোনো জন্মদিনে, কোনো এনগেজমেন্ট, কোনো ওয়েডিং সেরিমনি, সেখানে কিন্তু আমাদের অন বসবে কংগ্রাচুলেটের পর। তাহলে এখানে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট বলা হয়নি, তাহলে আমরা অন ইজ দ্য কারেক্ট আনসার নেব। কংগ্রাচুলেশনস অন ইউর এনগেজমেন্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। 440 কি বলেছে দেখো, 440 কি বলছে আমরা দেখব। 440 যেটা আমাদেরকে বলছে যে সাম অ্যানিম্যালস, কিছু পশু অনলি কাম আউট, শুধুমাত্র বাইরে আসে ড্যাশ নাইট, রাত্রে, নাইটের আগে অ্যাট বসে। এবার রাত্রের আগে কিন্তু অ্যাট নাইটও হয়, অ্যাট নাইট, NIGHT বলে দিই, অ্যাট নাইট তখন বলবে যখন হোল বোঝাবে, হোল নাইট, পুরো সম্পূর্ণ রাত। আর ইন দ্য নাইটও হয়, ঠিক আছে, এটা আমরা অনেকে জানি না। ইন দ্য নাইট, NIGHT, ইন দ্য নাইট মানে পার্টিকুলার, PARTICULAR, পার্টিকুলার কোনো টাইম, মানে রাত্রের কোনো একটা পার্টিকুলার টাইমে। মনে করো আমি বললাম যে দ্য বেবি ক্রাইজ, শিশুটা কাঁদে ইন দ্য নাইট, রাত্রেবেলা। তাহলে ভালো করে বোঝো, হোল নাইট ধরে কোনো বেবি কাঁদে না, কিন্তু রাত্রের নির্দিষ্ট একটা সময়ে বাচ্চাটা কাঁদে। সেক্ষেত্রে রাত্রের পার্টিকুলার একটা টাইম বললে আমরা দা বসাবো, দা। আর যদি হোল নাইট জুড়ে বোঝায়, হোল নাইট, তখন কিন্তু আমরা কী নেব, তখন নেব হচ্ছে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে, দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ভালো করে দেখে নেবো। এখানে বলছে তাহলে এনিম্যালসটা সাধারণত সারা রাত জুড়ে শিকার করে। টু হান্ট ড্যাশ ফুড, হান্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হয়, হান্ট ফর, কোনো কিছুর জন্য তুমি হান্ট করছো, শিকার করবো, খুঁজবো কোনো কিছুর জন্য, হান্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর হবে, হান্ট ফর। আর তাহলে এখানে বসবে অ্যাট নাইট। তাহলে সাম অ্যানিমালস অনলি কাম আউট অ্যাট নাইট, রাত্রেবেলা কিন্তু বের হয়, কিছু পশু আছে রাত্রেবেলা সারা রাত জুড়ে ঘুরে বেড়ায়, এবং তারা কী করে, হান্ট ফর ফুড, খাবারের জন্য হান্ট করে বেড়ায়। ক্লিয়ার? তাহলে অ্যাট আর ফর, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, 440-এর এ। সাম অ্যানিমালস অনলি কাম আউট অ্যাট নাইট টু হান্ট ফর ফুড। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, নাইটের সঙ্গে কখন অ্যাট বসে, কখন ইন বসে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 441 কি বলছে দেখো, 441 আমাদের বলছে যে দেয়ার ওয়াজ র্যাপিড ডেভেলপমেন্ট, সেখানে ছিল দ্রুত একটা উন্নতি, ড্যাশ দ্য পোস্ট ওয়ার ইয়ার্স, মানে পোস্ট ওয়ার মানে কি, যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরবর্তী সময়, ভালো করে বলছো, যুদ্ধের পরবর্তী, এটা মিনিংটা তোমাকে বুঝতে হবে, যুদ্ধের পরবর্তী। তাহলে যুদ্ধের পরবর্তী যে বছর, সেই বছরের সময়ে কিন্তু দেয়ার ওয়াজ, সেখানে ছিল একটা র্যাপিড ডেভেলপমেন্ট। এইবার বলো, যদি কোনো একটা সময়, নামযুক্ত সময়, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে, নামযুক্ত সময়, কোনো সংখ্যা মেনশন থাকবে না, নামযুক্ত সময় বোঝালে আমাদের প্রিপোজিশন কি হবে, ডিউরিং। যেমন আমি দু একটা এক্সাম্পল দেবো, এক্সাম্পলগুলো ভালো করে দেখবে। I was playing, PLAYING, I was playing during, DURI, আচ্ছা DURING, I am playing বা I was playing during টিফিন টাইম, ডিউরিং কী করছিলাম, টিফিন টাইমে, TIFFIN, ডিউরিং টিফিন টাইম, TIME। তাহলে আমাকে বলো, এই যে ডিউরিং আমি এখানে বসালাম, তাহলে ডিউরিং কার আগে বসিয়েছি, টিফিন টাইমের কিন্তু একটা টাইম আছে, নির্দিষ্ট সময় আছে। মনে করো আমি বললাম 30 মিনিটস, তাহলে 30 মিনিটস, MINT দিয়ে দিলাম, 30 মিনিটস, তাই তো? তাহলে 30 মিনিট সময়কে আমি কিন্তু 30 মিনিট বলছি না, 30 মিনিট সময়কে একটা নাম দিলাম, কি নাম দিলাম, টিফিন টাইম। তাহলে নামযুক্ত একটা নাম, তাহলে নামযুক্ত সময়, ক্লিয়ার? তাহলে 30 মিনিটটাকে আমি একটা নাম দিলাম, কি নাম দিলাম, যে টিফিন টাইম। তাহলে নামযুক্ত সময়ের আগে আমাদের প্রিপোজিশন কি বসবে, ডিউরিং, ক্লিয়ার? নামযুক্ত সময়ের আগে ডিউরিং বসবে। যেমন আর কি হতে পারে, টিফিন টাইম ইন্টারভ্যাল বলতে পারি, ইন্টারভ্যাল, VAL, তাহলে কি বলবো, ডিউরিং, DURING, ডিউরিং ইন্টারভ্যাল। ইন্টারমিশন বলতে পারি, ক্লিয়ার? তাহলে নামযুক্ত সময়, ডিউরিং মাই ওয়াক, আমি যখন হাঁটছিলাম, নির্দিষ্ট একটা টাইম জুড়ে আমি হেঁটেছিলাম, তাহলে ডিউরিং মাই ওয়াক বলবো। তাহলে এখানে কি বলছে, দেয়ার ওয়াজ র্যাপিড ডেভেলপমেন্ট, সেখানে ছিল একটা বিরাট ডেভেলপমেন্ট ছিল, পোস্ট ওয়ার ইয়ার্স, দেখো সংখ্যা মেনশন করেনি, পোস্ট ওয়ার ইয়ার্স, দেখো একটা নাম দিয়েছে, পোস্ট ওয়ার ইয়ার্স, যুদ্ধের পরবর্তী সময়, বছরগুলোর সময়, যুদ্ধের পরবর্তী বছরগুলো সেই সময়ে। তাহলে ডিউরিং ইজ দ্য কারেক্ট আনসার, এ, যে দেয়ার ওয়াজ র্যাপিড ডেভেলপমেন্ট ডিউরিং দ্য পোস্ট ওয়ার ইয়ার্স, যুদ্ধের পরবর্তী যে বছর, সেই বছরগুলোর সময়, ক্লিয়ার? টুয়ার্ডস মানে দিকে, টুয়ার্ডস তো হবে না, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, 441, বোঝা গেল?
অ্যামাং মানে মধ্যে, বাই মানে পাশে, তাহলে কিন্তু ডিউরিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বিষয়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে হবে। আই ওয়াজ ইটিং পপকর্ন, আই ওয়াজ ইটিং পপকর্ন, আমি পপকর্ন খাচ্ছিলাম ডিউরিং ইন্টারভ্যাল। সিনেমা দেখতে গেছিলাম কোনো একটা কমপ্লেক্সে, ঠিক আছে, এবং সেই কমপ্লেক্স সেই মনে করো আইনক্সে আমি সিনেমা দেখতে গেছিলাম, এবং যখন ইন্টারভেল দিল ইন্টারমিশন, সেই সময় আমি কী করছিলাম, ইন্টারমিশনের সময় 30 মিনিট বা 15 মিনিট বা 10 মিনিট ইন্টারভেল দিয়েছে, সেই সময় আমি পপকর্ন খাচ্ছিলাম। তাহলে নামযুক্ত সময়ের আগে কিন্তু ডিউরিং, ক্লিয়ার? তাহলে এখানে ডিউরিং হলো ডিউরিং, DURING, ডিউরিং দ্য পোস্ট ওয়ার ইয়ার্স। নেক্সট হলো 442 কী বলছে, 442 কী বলছে দেখো, 442 বলছে ইউ গেট পার্লস, তুমি মুক্ত পাও ড্যাশ অয়েস্টার মানে ঝিনুক, ঝিনুকে থেকে বললে প্রিপোজিশন আমাদের কি হবে, ফ্রম, থেকে বললে ফ্রম, তাহলে এখানে ফ্রম হবে, ক্লিয়ার? ইউ গেট তুমি পাও বা আমরা পাই, মুক্ত পাই অয়েস্টার থেকে, তাহলে ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার, ডি। ভেরি ইজি ছিল। 443 কি বলছে দেখো, 443 আমাদেরকে বলা হচ্ছে যে দেয়ার ইজ নো হিন্ড্রেন্স মানে কি, হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা, হিন্ড্রেন্সের পরে অ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছুতে বাধা, হিন্ড্রেন্সের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, টু ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, APPROPRIATE, APPROPRIATE, অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দেয়ার ইজ নো হিন্ড্রেন্স, সেখানে কোনো বাধা নেই, টু হিজ গোয়িং দেয়ার, তার সেখানে যাওয়াতে কোনো বাধা নেই, হিন্ড্রেন্সের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, এ ইজ দ্য কারেক্ট আনসার। 443 হয়ে গেল। 444 কি বলছে আমরা দেখবো, 444, 444 কি বলছে দেখো, বলছে দ্য বয়েজ, বালকেরা, ওয়েন্ট গেছিল ড্যাশ দ্য গার্ডেন, বাগানের মধ্যে গেছিল ড্যাশ এ হোল, একটা গর্তের মধ্যে দিয়ে, ইন দ্য হেজ মানে কি, হেজ মানে হচ্ছে বেড়া, তাহলে বলতে চেয়েছে বেড়ার মধ্যে একটা হোল ছিল, ঠিক আছে, তাহলে সেই হোলের মধ্যে দিয়ে তারা বাগানে প্রবেশ করেছিল। দেখো বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বললে, বাইরে থেকে কোথায় যাচ্ছে, ভিতরে, বাইরে থেকে ভিতরে যাওয়া বললে আমাদের প্রিপোজিশন কি হবে, বাইরে থেকে ভিতরে যাওয়া বললে আমাদের প্রিপোজিশন হবে হচ্ছে ইনটু, আমাদের প্রিপোজিশন কি হবে, ইনটু, বাইরে থেকে ভিতরে যাওয়া বললে। আর কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝালে আমাদের প্রিপোজিশন কি হবে, থ্রু, THROUGH। তাহলে বাইরে থেকে ভিতরে বোঝালে ইনটু, মধ্যে দিয়ে বোঝালে আমাদের প্রিপোজিশন থ্রু। তাহলে দেখো আমরা কিন্তু বাগানের মধ্যে, বালকটা ছিল না, বাগানের মধ্যে প্রবেশ করছে, তাহলে প্রিপোজিশন কি হবে, ইনটু, ঠিক আছে। দ্য বয়েজ ওয়েন্ট ইনটু দ্য গার্ডেন, এবং একটা হোল, যে বেড়ার মধ্যে একটা হোল ছিল, গর্ত ছিল, সেই গর্তের মধ্যে দিয়ে, তাহলে কি হবে, থ্রু, THROUGH, থ্রু ইজ দ্য কারেক্ট আনসার, THROUGH, থ্রু। তাহলে দেখো ইনটু অ্যান্ড থ্রু কোথায় আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য বয়েজ ওয়েন্ট ইনটু দ্য গার্ডেন থ্রু এ হোল ইন দ্য হেজ। এবার যাব কিন্তু নেক্সট কোয়েশ্চেনে। 445 কি বলছে দেখো, ইট ইজ টু লেট ড্যাশ গো শপিং। আমরা জানি কি টুর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট কি বসে, টু, আর টুর সেন্স কিন্তু নিগেটিভ হয়, অর্থ হচ্ছে নেগেটিভ হয় এই টুর কনস্ট্রাকশনটা। বলছে ইট ইজ টু লেট টু গো আউট। আর একদিক থেকে যদি দেখি ভার্বের ফার্স্ট ফর্ম V1, ভার্বের ফার্স্ট ফর্মের আগে যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে আগে কিন্তু টু হয়, এবং এই যে 2 + V2 এটাকে আমরা কি বলি, 2 + V1 এটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি, ঠিক আছে, ইনফিনিটিভ, অসমাপিকা ক্রিয়া, ইনফিনিটিভ ভার্ব, ক্লিয়ার? এইবার বিষয়টা কি বলছে, তাহলে ইটস টু লেট টু গো, তাহলে টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমরা বুঝতে পারলাম টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট। ইট ইজ টু লেট টু গো শপিং, ঠিক আছে। এবার বাংলা অর্থ যদি দেখি, টুর মিনিং আমি বলেছি নেগেটিভ, মানে এটা এতটাই দেরি হয়ে গেছে যে আর শপিংয়ে যাওয়া যাবে না, ক্লিয়ার? তাহলে ইট ইজ টু লেট টু গো শপিং বললাম, টু সেন্স নেগেটিভ, তাহলে কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে ডি। 445। 446 কি বলছে দেখো, 446 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, অবশ্যই দেখে নেব। কি বলছে, দ্য শপস আর অনলি ওপেন, বলছে দোকানগুলো খোলা থাকে 9:30 পর্যন্ত, 9:30 অবধি, ঠিক আছে, পর্যন্ত, ঠিক আছে। দে উইল বি ক্লোজ, তারা ক্লোজ হয়ে যাবে এখন। মানে মনে করো আমরা দুজন বন্ধু কোনো একটা দোকানে, কোনো একটা রেস্টুরেন্টে যাবো ভাবছি 10টার সময়। এবার একজন বন্ধু বলছে ভাই দোকানটা খোলা থাকে, রেস্টুরেন্টে খোলা থাকে 9:30 পর্যন্ত,
এখনের মধ্যে দোকানটা কিন্তু বন্ধ হয়ে গিয়ে থাকবে, বন্ধ হয়ে গিয়ে থাকবে এখনের মধ্যে। আমি বলেছিলাম কোনো সময় বলবে, কোনো সময়ের মধ্যে, কোনো সময়ের মধ্যে বোঝালে, কোনো সময়ের মধ্যে বোঝালে আমাদের প্রিপোজিশন কি হবে? বাই। কোনো সময়ের মধ্যে বললে প্রিপোজিশন হবে বাই। আর পর্যন্ত বললে আমাদের কি হবে? আনটিল বা টিল, UNTIL, ক্লিয়ার? আনটিল, এখানে টিলের কোনো ব্যাপার নেই, আনটিল বসাবো। দ্য শপস আর অনলি ওপেন আনটিল, UNTIL, আনটিল 9:30, দে উইল বি ক্লোজ, তারা ক্লোজ হয়ে গিয়ে থাকবে বাই নাও, এখনের মধ্যে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, আনটিল আর বাই। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য শপস আর অনলি ওপেন আনটিল 9:30, দে উইল বি ক্লোজড বাই নাও। নেক্সট 447 কি বলেছে দেখো, 447 বলছে আমাদের, কি বলছে? দ্য শপ ইজ ড্যাশ দ্য রোড, দ্য শপ ইজ ড্যাশ দ্য রোড। ভালো করে বোঝো, অ্যাবাভ মানে কোনো কিছুর ওপরে, অ্যাহেড মানে সামনে, অপোজিটের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে। কোনো কিছুর অপোজিটে কেউ দাঁড়িয়ে আছে, কোনো কিছু আছে, ঠিক আছে, তখন বলবো অপোজিট টু। আর অ্যাক্রস বলবো, অ্যাক্রস ইজ দ্য কারেক্ট আনসার। আমরা বলেছিলাম যে এক প্রান্ত থেকে এক সাইড, বলেছিলাম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড। দেখো অ্যাক্রস কোথায় বসবে? ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, ওয়ান সাইড টু অ্যানাদার সাইড যদি আমাদের বলে, তাহলে আমাদের প্রিপোজিশন কি হবে? প্রিপোজিশন হবে কিন্তু অ্যাক্রস, ACROSS। এইবার যদি বলি কোনো একটা জিনিসের অন দ্য আদার সাইড, অন দ্য আদার সাইড, এটা তো হলো। আবার যদি বলি যে অন দ্য আদার সাইড, অন দ্য আদার সাইড, কোনো একটা জিনিস, কোনো একটা জায়গা, তার অন্য প্রান্তে কোনো কিছু আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রিপোজিশন কি বসাবো? অ্যাক্রস, ACROSS। এই দুই ক্ষেত্রে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? অন দ্য আদার সাইড, কোনো একটা জায়গা, কোনো একটা প্রান্ত, মনে করো একটা রাস্তা হোক, কোনো একটা জায়গা হোক যার প্রান্ত আছে, এই জায়গা থেকে অন্য জায়গায় বললে কিন্তু অ্যাক্রস হবে। আবার তুমি এইখানে দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে দেখছো অন্য প্রান্তে কোনো একটা গাছ রয়েছে অন্য সাইডে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রিপোজিশন অ্যাক্রস হবে, ক্লিয়ার? তাহলে দ্য শপ ইজ ড্যাশ দ্য রোড, অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস, ঠিক আছে? ACROSS। দেখা গেলো রাস্তার অন্য প্রান্তে, তুমি রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে আছো, অন্য প্রান্তে দেখছো একটা দোকান, তাহলে অ্যাক্রসই হবে বললাম, তখন এই নিয়মে হবে অন দ্য আদার সাইড, ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য শপ ইজ অ্যাক্রস দ্য রোড। এবার যাবো নেক্সট 448 কি বলছে দেখো, 448 আমাদেরকে বলছে যে 448 বলছে উই আর অফারিং সলিউশনস, আমরা অফার করছি, আমরা দিচ্ছি সলিউশন, দিচ্ছি সমাধান, দিচ্ছি আমরা কি দিচ্ছি? সমাধান দিচ্ছি, ড্যাশে প্রাইস, একটা প্রাইসে অলমোস্ট এনিওয়ান ক্যান অ্যাফোর্ড, যে দামটা কিন্তু যে কোনো কেউ অ্যাফোর্ড করতে পারবে, যে দামে কিন্তু যে কোনো কেউ কিনতে পারবে, কোনো একটা প্রাইসে, কোনো একটা প্রাইস বললে, প্রাইস, PRICE, প্রাইস বললেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাট, ঠিক আছে? যেমন ধর আমি বললাম অ্যাট 5 rupees a kilo, অ্যাট 5 rupees, at 5 rupee a kilo, ক্লিয়ার আছে? at 5 rupee, RUPEES, at 5 rupees a kilo, KILO, ঠিক আছে? ওকে, এবার যদি আমি বললি, হ্যাঁ, তাহলে at 5 rupees a kilo, দেখো তাহলে কোনো দরে কিছু বললে, কোনো দর বললেই প্রাইস আসবে, তাহলে কোনো দরে কিছু বললে কিন্তু প্রাইসের আগে আমাদের কি হবে? যে প্রাইসটা বলবো, দেখো এখানে 5 rupees একটা দাম, প্রাইস, তাহলে তার আগে কি দেবো? প্রিপোজিশন দেবো অ্যাট 5 rupees a kilo, ক্লিয়ার? যেমন ধরে বললাম অ্যাট 60 rupees, at 60 rupees a dozen, DOZEN, ক্লিয়ার? তাহলে অ্যাট 60 rupees আর ডোজেন, এখানে কিন্তু অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এইবার ভালো করে বোঝো, যদি প্রাইস মেনশন করা না থাকে, যদি আমি বলি যে কিলো দরে বিক্রি হয়, ডোজেন দরে বিক্রি হয়, সেক্ষেত্রে কিন্তু বাই হবে, বাই ডোজেন, DOZEN, বাই ডোজেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাই ডোজেন। আবার যদি বলি বাই কিলো দরে বিক্রি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমি কি বলবো? বাই কিলো, KILO, ঠিক আছে? মাথায় রাখবে কিন্তু, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দর মেনশন থাকে আগে হবে অ্যাট, আর দর মেনশন না থাকলে শুধু ডোজেন বা শুধু কিলো বললে, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু এককটা বলে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু বাই হবে। তাহলে উই আর অফারিং সলিউশন, এর প্রাইস মেনশন করে দিয়েছে, তাহলে অ্যাট এ প্রাইস, একটা প্রাইসে অলমোস্ট প্রায় এনিওয়ান ক্যান অ্যাফোর্ড, বি ইজ দ্য কারেক্ট আনসার। 448 49, চলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমরা পাচ্ছ, এগুলো কিন্তু সব নোট ডাউন করে রাখবে। 449 কি বলছে দেখো, 449 বলছে দ্য ওল্ড ম্যান, বয়স্ক মানুষ, ওয়াজ সিটিং, বসেছিল, ড্যাশ দ্য কর্নার, কোনার দিকে, অফ দ্য রুম, কর্নার, কোনো জায়গার কর্নার বললে এই কর্নার ওয়ার্ডটা লাগে, কর্নার,
এই কর্নার ওয়ার্ডের আগে কিন্তু প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনই বসবে। অ্যাপ্রোপ্রিয়েট APPROPRIATE কর্নার। ক্লিয়ার? কর্নার বললেই তার আগে আমাদের কি বসাবো? ইন বসাবো। দ্য ওল্ড ম্যান ওয়াজ সিটিং ইন দ্য কর্নার অফ দ্য রুম। বি ইজ দ্য কারেক্ট আনসার। কেউ কিন্তু গোলাবে না। ওকে, দ্য ওল্ড ম্যান ওয়াজ সিটিং ইন দ্য কর্নার অফ দ্য রুম। বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 450 লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে। লাস্ট কোয়েশ্চেন কি বলছে? বলছে যে তালিব ওয়াজ স্ট্যান্ডিং, তালিব দাঁড়িয়েছিল ড্যাশ দ্য ফ্রন্ট অফ দ্য কিউই মানে কি দেখো, কিউই মানে হচ্ছে একটা লাইন, একটা সারি, একটা শাড়ির যে ফ্রন্ট, ভালো করে বোঝো। একটা ফ্রেজ আমাদের আছে, গুলিয়ে ফেলবে না। ইন ফ্রন্ট FRONT, ইন ফ্রন্ট অফ এর মানেও কিন্তু সামনে, ইন ফ্রন্ট অফ এর মানেও কিন্তু সামনে, সেখানে ইন ফ্রন্ট কোনো দাঁটা থাকে না। ক্লিয়ার? আর এখানে কি বলেছে দেখো, যদি কোনো একটা জিনিসের সামনের দিক বলে, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, ইন ফ্রন্ট অফ। আর যদি কোনো একটা জিনিসের সামনে বলে তখন কি বলবো? অ্যাট দ্য ফ্রন্ট অফ সামথিং, SOMETHING, অ্যাট দ্য ফ্রন্ট অফ সামথিং, বা অ্যাট দ্য ব্যাক অফ সামথিং। অ্যাট দ্য সামনের দিকে বা পেছনের দিকে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাট দ্য ব্যাক অফ সামথিং, SOMETHING। ক্লিয়ার? তাহলে অ্যাট দ্য ব্যাক অফ সামথিং বা অ্যাট দ্য ফ্রন্ট অফ সামথিং। আর ইন ফ্রন্ট অফ মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এই ক্ষেত্রে তো ইন ফ্রন্ট অফই হবে, কিন্তু এখানে কিন্তু ইন ফ্রন্ট অফ বলেনি, ইন দা আছে। তাহলে নির্দিষ্ট করে একটা নির্দিষ্ট প্লেস বলছে, নির্দিষ্ট কোনো পজিশন বলছে। তাহলে আমাদের এখানে প্রিপোজিশন কি হবে? অ্যাট। তালিব ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য কিউই। ক্লিয়ার? তাহলে পার্টিকুলার আমাদের অ্যাড্রেস বলছে, সামনে পেছনে বলছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা কিন্তু ভুল করেও ইন নেব না। ওকে, তাহলে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল। তালিব ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য কিউই, শাড়ির সামনের দিকে দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা তো বলবেই। এবং ক্লাসের বিষয়ে তোমাদের যদি কিছু বলার থাকে, কোনো সাজেশন থাকে, আমাকে অবশ্যই জানাবে, সেই মতো আমরা কিন্তু আলোচনা করব, ক্লাসগুলো আনবো। এবং দেখা হচ্ছে, আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।